বাম্পার অফার কারা বলে? লটারির টিকিট যারা বিক্রি করেন তারা বলেন বাম্পার অফার। আবার বাম্পার পুরস্কার, কিংবা ধরুন যখন চৈত্র সেল হয় তখনও কিন্তু আমরা শুনি বাম্পার সেল, বাম্পার সেল। এর মানে কি? তার মানে ওই বাম্পার কথাটার মানেই হলো যে অনেক বড় পুরস্কার বা বিশেষ বিশেষ পুরস্কার বা অফার। ঠিক তাই আমাদের সারা পশ্চিমবঙ্গবাসীর এখন বাম্পার পুরস্কার চলছে জীবনে। আমরা যখন নির্বাচনে আশায় অনেক আশা নিয়ে বুক বেঁধে এই নির্বাচনে আমরা বিজেপিকে জিতিয়েছিলাম, সেই জন্যই আশায় বুক বাঁধে চাষা বলবো না, আশায় বুক বেঁধেছিল পশ্চিমবঙ্গবাসী। তো সেই আশাকে তার সঠিক কাজে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই আশাটাকে সত্যি করার জন্য, স্বপ্নটাকে সফল করার জন্য আজ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যে যে প্রকল্পগুলো বললেন তার 3টে বড় প্রকল্প, বড় পদক্ষেপ আমি আপনাদের জানিয়েছি। বলেছিলাম 4টে বলবো, আর এখন বলবো সেই 4 নম্বর প্রকল্পটা। সত্যিই বাম্পার অফার, সত্যি বাম্পার পুরস্কার, কল্পনা করা যায় না। আজকের দিনে প্রত্যেকটা ঘরে ঘরে মেডিসিন অর্থাৎ ওষুধ হলো জীবনসঙ্গী। প্রত্যেক ঘরে ঘরে মারাত্মক মারাত্মক সব অসুখ, ডায়াবেটিস অর্থাৎ সুগার, তারপর আপনার হাইপার টেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার, এরকম বিভিন্ন প্রকারের একেবারে রোজ ওষুধ খাওয়ার মতো অসুখ কিন্তু এখন ঘরে ঘরে রয়েছে। সেই ওষুধগুলো যে চড়া দামে আমরা কিনি বাইরে থেকে, আর সেই ওষুধ আমাদের চড়া দামে কিনতে হবে না। ঠিক বলছি, আর আপনিও ঠিক শুনছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 80% ছাড়ে পিএম জনৌষধি যোজনার মাধ্যমে যে মেডিকেল শপগুলো আছে, পিএম যোজনার যে পিএম জনৌষধি দোকানগুলো আছে, সেই মেডিকেল শপে কিন্তু আপনি যাবেন। সেখানে যে কোনো ওষুধ, এমনকি দুরারোগ্য ব্যাধিরও ওষুধগুলো কিন্তু 80% অর্থাৎ 80% ছাড়ে আপনি পাবেন। এর মানে কি? 100 টাকা যদি একটা ওষুধের দাম হয়, তাহলে আপনি সেই ওষুধটা পাবেন 20 টাকায়, মোরাললেস, কম বেশি 20 টাকায়। কি মনে হচ্ছে না স্বর্ণযুগে এসে পড়েছি? তার মানে কি? এই পরিকল্পনা অনেক আগেই ছিল, এই প্রকল্পগুলো অনেক আগেই ছিল, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন হয়নি। এগুলো আমাদের পাওনা। আমরা পশ্চিমবঙ্গের জনগণ হিসেবে আমাদের এগুলো পাওনা, কিন্তু আমরা সেগুলো এতদিন পাইনি। কিছু কিছু পিএম জনৌষধি দোকানগুলো সবগুলো কিন্তু কোথাও কোথাও আছে, কয়েকটি করে প্রায় মোটামুটি সব এলাকাতেই আছে। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন যে আরও 469টি পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী জনৌষধি দোকান, সেগুলো কিন্তু জেলাভিত্তিক সর্বস্তরে 469টি আরও দোকান ওষুধের দোকান বাড়ানো হবে, যাতে খুব সহজেই আমরা সেখানে পৌঁছতে পারি এবং মানুষ তার বেনিফিট নিতে পারে। ভালো লাগলো না? ভালো লাগছে তো? স্বস্তি লাগছে নিশ্চয়ই। কারণ প্রচুর মানুষ আছেন যারা এত টাকা দিয়ে ওষুধ কিনতে পারেন না, আর যাদের মাসিক ওষুধ লাগে, একদম প্রত্যেক মাসে 30 দিনের ওষুধ কিনে আনতে হয়, তাদের পক্ষে আরও কষ্ট। তো মনে করুন, এই এখন যে কথাটা বলবো সেটা মুখ্যমন্ত্রীর কথা। তিনি বলছেন যে মনে করুন যদি কোনো বাড়িতে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার হাই, যাদের হাই ব্লাড প্রেশারের রোগী, একই রোগী 2টো রোগী আছে, এরকম লোক যারা আছেন, তাদের কিন্তু মান্থলি মোটামুটি 2000 টাকার কাছে ওষুধ কিনতে হয়। তাহলে সেই 2000 টাকার ওষুধ
80% ছাড়ে আপনি পাবেন। মোরাললেস আপনি সেই ওষুধ পাচ্ছেন 400 টাকার মধ্যে। যদি উনি প্রথমে বললেন 200 টাকার ওষুধ মোটামুটি কম বেশি 2000 টাকার ওষুধ মোটামুটি কম বেশি 200 টাকার মধ্যে পাবেন, পরে বলা হয়েছে সেই বৈঠকেই ঘোষণাতে যে 80% ছাড়ে। তো 80% ছাড় মানেও 2000 টাকার ওষুধ আপনি 1600 টাকা বাদ দিলে 400 টাকায় পাবেন। চারটিখানি কথা হলো নাকি? 2000-এর ওষুধ 400 টাকা। তো আর ভয়ের কোনো কারণ নেই। ওষুধ না খেয়ে আরও হাইপার টেনশন ক্রিয়েট হয়ে যাবে, আরও হাইপার টেনশন হয়ে শরীর খারাপ হবে, এগুলো আর হবে না, আর কোনো চিন্তার কারণ নেই। এইবার প্রধানমন্ত্রী জনৌষধি ওষুধের দোকান থেকে আপনারা ওষুধ নেবেন এবং 80% অর্থাৎ 80% ছাড়ে সমস্ত ওষুধ পাবেন। বিরাট বড় পদক্ষেপ জনগণের জীবনে। কারণ ওষুধ হচ্ছে আমাদের, কি বললাম, জীবনসঙ্গী। ওষুধ ছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে এখন এক পাও চলা যায় না। আর ওষুধ যদি ঘরে না থাকে মানুষ মানসিকভাবেই অসুস্থ হয়ে যায়। আর কোনো চিন্তা রইল না। এবার থেকে আপনার স্বাস্থ্য এবং আপনার সুস্থতা সব কিছুই কিন্তু খুব সুলভেই আমরা পেয়ে যাব। খুব সুলভেই আমাদের সব কিছু রক্ষা হবে। আর কি বলবো বলুন, আজকে এই পর্যন্ত বললাম। আবার নেক্সট দিন চলে আসব। বাকি যতগুলো প্রকল্প আছে এখনও আপনাদের সামনে বলতে পারিনি। এবং আর একটা কথা, এই আমার কাছে কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারটা একটু আরও স্বচ্ছভাবে জানাতে। তো আমি নেক্সট দিন অন্নপূর্ণা ভাণ্ডারের ডিটেল আপনাদের কাছে ক্লিয়ারলি উপস্থাপন করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট দিন। ভালো থাকবেন।